আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দর্শক, আমরা প্রিভিয়াস ভিডিওতে দেখেছিলাম স্ট্যান্ডার্ড প্রিমিটিভসের অপশনগুলোর মধ্যে শুধু বক্সের কাজটি। আমরা আজকে অন্য অন্য অপশনগুলোর কাজগুলো দেখব এবং এগুলো কিভাবে মডিফাই করা যায় আমরা সেগুলোও দেখব। আমরা বক্সের মডিফাই অপশনগুলো দেখি। আমরা এখানে তিনটা বক্স এঁকে রেখেছি। যে কোনো একটা বক্স সিলেক্ট করে আপনি মডিফাই, এটা একটা অপশন, মডিফাই অপশন। মডিফাই অপশনে গেলে এখানে আপনি প্যারামিটারস একটা অপশন পাবেন। প্যারামিটার অপশনে আপনি এটার লেন্থ কম বেশি, ওয়াইড কম বেশি এবং হাইট কম বেশি করতে পারেন আপনার চাহিদা অনুযায়ী। আপনি এর মধ্যে লেন্থের সেগমেন্ট, ওয়াইডের সেগমেন্ট এবং হাইটও সেগমেন্ট দিতে পারেন। সেগমেন্টগুলো এখন দেখা যাচ্ছে না, কারণ আমি আমার প্রিভিয়াস লেকচারেও বলেছি, এখন আবারও বলতেছি। পার্সপেক্টিভ ভিউতে আমরা আছি। পার্সপেক্টিভ ভিউতে এখানে আমরা শেডে আছি। শেডের থেকে যদি আমরা এখানে এজ ফেসে যাই, তাহলে আমরা অবজেক্টের মধ্যে যে কয়েকটা সেগমেন্ট আছে এই সেগমেন্টগুলো আমরা দেখতে পাবো। এই যে দেখেন, এই অবজেক্টটাতে এটা যদি আমরা সেগমেন্ট বাড়াই, যে আমরা দেখতে পাচ্ছি সেগমেন্ট বাড়তেছে কমতেছে। সেগমেন্ট বাড়তে দিলাম, এই সেগমেন্টগুলো এখন দেখা যাচ্ছে। আমরা এইভাবে যে কোনো অবজেক্টের সেগমেন্টগুলো দেখতে পারি। স্ট্যান্ডার্ড প্রিমিটিভসে এখানে আরো কিছু অপশন আছে। কনটা ড্র্যাগ করার জন্য আপনাকে মাউসের লেফট ক্লিক করে ধরে রাখতে হবে। আপনি আপনার চাহিদা অনুযায়ী বড় ছোট নিয়ে ছেড়ে দিবেন। এরপর আপনি হাইটের দিকে যাবেন। হাইট আপনার চাহিদা অনুযায়ী আপনি যতটুকু নিতে চান, হাইটের দিকে গিয়ে আবার ক্লিক করবেন, মাউস ক্লিক করবেন। ক্লিক করে আপনি এটা কনের মাথাটা দিবেন। সেটা আপনি আপনার চাহিদা অনুযায়ী কনের মাথা কতটুকু দিবেন, বা একেবারে করে ফেলবেন, কন করে ফেলবেন কিনা, বা ওপাশে কোনো রেডিয়াস রাখবেন কিনা, বা রেডিয়াসের সাইজটা কতটুকু রাখবেন, এখান থেকে আপনি করতে পারেন। আবার ক্লিক করলেই কন হয়ে যাবে। আপনি আপনার রেডিয়াস 1, আমাদের এখানে রেডিয়াস 1 যেটা দেখতে পাচ্ছেন, রেডিয়াস 1 মানে নিচেরটা, এটা দিলে আপনি নিচের রেডিয়াসটা কাস্টমাইজ করতে পারেন। এই যে নিচের রেডিয়াসটা বাড়তেছে। আর রেডিয়াস 2টা হচ্ছে উপরে যে রেডিয়াসটা দিয়েছিলাম, এই যে বড় হচ্ছে এখন কমতেছে এই রেডিয়াস। আর হাইটটা হচ্ছে অবজেক্টের হাইট। এটা হচ্ছে সেগমেন্ট। এভাবে আপনি এটা করতে পারেন, এটা আপনি মডিফাই করতে পারেন। এরপর এখানে আছে স্পেয়ার। মাউসের লেফট ক্লিক করে ধরে রেখে আপনি আপনার চাহিদা অনুযায়ী যত বড় রেডিয়াস নিতে চান নিতে পারেন। মাউস ছেড়ে দিলেই এটা হয়ে যাবে। এরপরে এর নিচে এখানেও এটা প্যারামিটারস গুলো আছে। আপনি প্যারামিটারস থেকে এটাকে কম বেশি করতে পারেন। যেমন আপনি রেডিয়াসে ক্লিক করলে এটা বড় ছোট হচ্ছে। সেগমেন্ট এখানে 32 আছে, আপনি চাইলে সেগমেন্ট বাড়াইতে পারেন, সেগমেন্ট কমাতে পারেন। আপনার সেগমেন্ট যত বেশি হবে আপনার অবজেক্টটা তত স্মুথ হবে। সেগমেন্ট কম হইলে, এই যে দেখতে পাচ্ছেন এখন প্রত্যেকটা সেগমেন্টের কারণে অবজেক্টটা যেমন ত্রিকোণ আকৃতির, চতুর্ভুজ আকৃতির মতো এরকম কিছু একটা মনে হচ্ছে। সেগমেন্ট বাড়তেছে, দেখেন স্মুথ হয়ে গেছে এটা। এখানে হেমিস্ফিয়ার একটা অপশন আছে। আপনি এই হেমিস্ফিয়ার দিয়ে অবজেক্টটাকে স্লাইস করতে পারেন। দেখেন, আপনি হেমিস্ফিয়ার যত বাড়াচ্ছেন অবজেক্টটা বাকি সাইডটা কেটে যাচ্ছে। আপনি আপনার চাহিদা অনুযায়ী এটাকে স্লাইস করতে পারেন, কাটতে পারেন। এরপরে এখানে আরেকটা আছে জিওস্ফিয়ার। জিওস্ফিয়ারটা স্ফিয়ার
এর মতোই প্রায় সেম, স্পেয়ারের মতোই প্রায় সেম। জাস্ট হালকা কিছু একটু চেঞ্জ আছে। এখানেও রেডিয়াস আছে, রেডিয়াস দিতে বড় ছোট করতে পারেন। এখানেও সেগমেন্ট আছে, আপনি সেগমেন্ট এখানে বাড়াইতে পারেন, কমাইতে পারেন। সেগমেন্ট বাড়াইলে অবজেক্টটা স্মুথ হবে, সেগমেন্ট কমাইলে অবজেক্টটা স্মুথনেস কমে যাবে। এখানেও হেমিস্ফিয়ার অপশনটা আছে। এখানে জিওস্ফিয়ার আর স্ফিয়ারের মধ্যে পার্থক্যটা হচ্ছে, স্ফিয়ার আপনি হেমিস্ফিয়ার দিয়ে অবজেক্টটা স্লাইস যে কোনো সাইজ স্লাইস করতে পারেন, কিন্তু জিওস্ফিয়ার হেমিস্ফিয়ার দিলে অবজেক্টটা মাঝামাঝি জায়গাটাতেই সে স্লাইস করে নেবে। আপনি একটা ইচ্ছা মতো করতে পারবেন না, ও মাঝামাঝিতেই ও স্লাইসটা করে নেবে। সিলিন্ডার, সিলিন্ডার মাউস লেফট ক্লিক করে ধরে রাখবেন, নিচে রেডিয়াসটা ক্রিয়েট হয়েছে, মাউস ছেড়ে দিয়ে আপনি উপর দিকে হাইট দিবেন, সিলিন্ডার হয়ে গেছে। সিলিন্ডারের রেডিয়াস, এখান থেকে রেডিয়াস বাড়াইতে পারেন, এখান থেকে আপনি হাইট বাড়াইতে পারেন বা কমাইতে পারেন। এখান থেকে আপনি সেগমেন্ট বাড়াইতে কমাইতে পারেন। এখানে একটা অপশন আছে স্লাইস অন। স্লাইস অন আপনি যদি টিক দিয়ে দেন, সেক্ষেত্রে স্লাইস হবে, আপনি কতটুকু কাটতে যাচ্ছেন, যে আপনি এতটুকু লাগবে আপনার বা এতটুকু লাগবে আপনার, আপনি এটা নিতে পারেন। স্লাইস ফ্রম হতে এবং স্লাইস টু, আপনি এটা পজিটিভ দিক থেকেও নিতে পারেন, নেগেটিভ থেকেও নিতে পারেন, স্লাইসের ফ্রম থেকেও নিতে পারেন, স্লাইস টু থেকেও নিতে পারেন। আপনি আপনার ইচ্ছা মতো, আপনার চাহিদা অনুযায়ী আপনার যতটুকু দরকার আপনি পজিটিভ নেগেটিভ দুটোই করতে পারেন। এরপর এখানে একটা অপশন আছে টিউব। স্লাইস মাউসে লেফট ক্লিক করে আপনি ড্র্যাগ করে রেডিয়াস আঁকবেন, ছেড়ে দিয়ে এটার ভিতরে রেডিয়াসটা দিবেন, এরপর এটার হাইট দিবেন। দেখেন ফার্স্ট রেডিয়াস হচ্ছে বাইরের রেডিয়াসটা, সেকেন্ড রেডিয়াস হচ্ছে ভিতরের রেডিয়াসটা, ভিতরের রেডিয়াসটা কতটুকু চাচ্ছেন এবং কতটুকু চাচ্ছেন না। আর হাইটটা হচ্ছে অবজেক্টের হাইটটা। সেগমেন্টটাও সেম, এই জায়গায় স্লাইস অপশন আছে, আপনি স্লাইস অপশন অন করে নিতে পারেন। স্লাইস ফ্রম থেকে আপনি স্লাইস করতে পারেন, আপনার এতটুকু লাগতে পারে। যদি চান আপনি স্লাইস টু থেকে নেবেন, স্লাইস টু থেকে আপনি নিতে পারেন, মানে নেগেটিভ মান দিয়েও দিতে আপনি নিতে পারেন আপনার চাহিদা অনুযায়ী। প্রত্যেকটা অবজেক্টের প্যারামিটার প্রায় সেম একই রকম। টরাসটা একটু দেখি আমরা। আপনি মাউসের লেফট ক্লিক করে ধরে রেখে মাউস ড্র্যাগ করলে এটা বাড়বে এবং কমবে। এটা ওয়ান কাইন্ড অফ টিউবের মতোই, এখানে রেডিয়াস 1 আছে, এখানেও রেডিয়াস 2 আছে। টরাসটা কতটুকু মোটা হবে, থিকনেসটা ওটা সেম অপশন। এখানেও স্লাইস আছে, স্লাইস ফ্রম থেকে আপনি নিতে পারেন, স্লাইস টু থেকে আপনি নিতে পারেন। সেটা আপনার পজিটিভ নেগেটিভ আপনার কতটুকু লাগে, আপনার ইচ্ছা অনুযায়ী, আপনার প্রয়োজন অনুযায়ী। পিরামিডে আমরা নিচের অংশটা ড্র্যাগ করেছি, ওয়াইড এবং ডেপথ। ওয়াইড ডেপথ নিয়ে এখানে ছেড়ে দিয়ে আমরা এখন এটা হাইট দেব। পিরামিড হয়ে গেছে। এই যে এখানে ওয়াইড আছে, ওয়াইড থেকে আপনি ওয়াইড বাড়াইতে পারেন, ডেপথ থেকে আপনি ডেপথ বাড়াইতে পারেন, হাইট থেকে আপনি হাইট কম বেশি করতে পারেন। এটা সেগমেন্ট গুলো, ওই যে ওয়াইডের সেগমেন্ট গুলা, ডেপথের সেগমেন্ট গুলা এবং হাইটের সেগমেন্ট গুলা আপনি আপনার প্রয়োজন অনুযায়ী নিতে পারেন। তারপর আছে ট্রিপড। ট্রিপডটা হচ্ছে চায়ের কেটলিতে দেখেন এখানে জাস্ট রেডিয়াস বড় ছোট করতে পারে। এরপরে ট্রিপড পার্টস, আপনি বডি আছে, বডি টিক দিলে বডি চলে গেল, অফ করলে আপনি চাইলে হ্যান্ডেল অফ করে দিতে পারেন, আপনি চাইলে এসপি আউট অফ করে দিতে পারেন, আপনি চাইলে লিড অফ করে দিতে পারেন, সেটা আপনার প্রয়োজন অনুযায়ী। এরপর অপশনটা আছে প্লেন। এটাও মাউসে লেফট ক্লিক করে আপনি
ওয়াইড এবং হাইট দিলেন, লেফট এবং ওয়াইড দিলেন। এটা প্ল্যানার, যে কোনো প্রজেক্টের নিচের পাশটাতেই অপশনটা দিয়ে ইউজ করা হয়, গ্রাস ট্রাস এগুলা দেওয়ার জন্য, ম্যাটেরিয়াল ইউজ করার জন্য এগুলা দেওয়া হয়। এটার প্যারামিটারস আমরা দেখি, ওয়াইড বেশি কম বেশি করতে পারেন এখান থেকে, সেগমেন্ট বাড়াইতে কমাইতে পারেন, ওয়াইড সেগমেন্ট হাইট সেগমেন্ট দুটো এখানে আছে। এটা আপনার অ্যাকর্ডিং আপনার ইচ্ছা অনুযায়ী আপনি এখান থেকে করতে পারেন। অটোগ্রিড একটা অপশন আছে এখানে, আপনি অটোগ্রিড অপশনটা অন করে দিলে আপনি যে অবজেক্টটা সিলেক্ট করবেন সেই অবজেক্টের গায়েই আপনার ওই অন্য একটা অবজেক্ট যেটা ড্র করতে চাচ্ছেন। আমরা নর্মালি যে কোনো অবজেক্ট যদি ড্র করি, এক্সাম্পল ধরেন সিলিন্ডারটা আমি যদি ড্র করি, সিলিন্ডারটা এখানেই ড্র হয়ে যাচ্ছে, সিলিন্ডারটা কিন্তু কোনো অবজেক্টের গায়ে ড্র হচ্ছে না। ধরেন এক্সাম্পল আপনার এই বক্সের মধ্যেই আপনার হরিজেন্টালি একটা সিলিন্ডার ড্র করা প্রয়োজন এই অবজেক্টটার এই ফেসটাতে। আপনি যদি অটোগ্রিডটা অন করে ওই অবজেক্টের এই ফেসে মাউসটা নেন, নিয়ে যদি আপনি এভাবে ড্র্যাগ করেন, আপনার সিলিন্ডারটা এই অবজেক্টের এই ফেসটাতেই ড্র হয়ে গেছে। এটা হচ্ছে অটোগ্রিডের ফ্যাসিলিটি। দেখেন আমি এই জায়গায় ড্র করতেছি, এর আগে যে আমি যে সিলিন্ডারটা ড্র করেছি সেই সিলিন্ডার বাই ডিফল্টই নিচে ড্র হয়েছে। যখন আমি অটোগ্রিডটা অন করে দিয়েছি, এটা এই অবজেক্টটার এই ফেসটাতেই এটা ড্র হয়েছে। এটা হচ্ছে অটোগ্রিডের এই একটা সুবিধা। তো আজকের এই লেকচারে আমরা দেখলাম স্ট্যান্ডার্ড প্রিমিটিভস এর সবগুলো অপশন, কোনটা দিয়ে কি কি করা যায় এবং কোনটার প্যারামিটারস কিভাবে চেঞ্জ করতে হয়। আজকের এই ভিডিওতে এতটুকুই। আমরা পরবর্তী লেকচারগুলো দেখতে থাকেন এবং আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিবেন, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।